নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং তোমরা দেখছো অনলাইন স্টাডি পয়েন্ট। আমি মিলন স্যার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের একটা নতুন ক্লাস। আজ আমরা শিখব কখন আমরা আয়ের পরে ওয়্যার বসাই, অর্থাৎ সিঙ্গুলার নাম্বারের পরে কখন আমরা ওয়্যার বসাই। জেনারেলি যখন আমরা ওয়াজ এবং ওয়্যারের ব্যবহার দেখেছিলাম, তখন আমরা দেখেছি যে যদি সিঙ্গুলার নাম্বার আমার সাবজেক্ট হয়, অর্থাৎ এক বচন একজনকে যদি বোঝায় তাহলে আমরা ওয়াজ বসাতাম, এবং যদি বেশি জনকে বোঝাতো প্লুরাল নাম্বার যদি আমার সাবজেক্টটা হতো তাহলে তারপর আমরা ওয়্যার বসাতাম। কিন্তু আজকে আমরা দেখব যে কার পরে ওয়্যার বসে। এটা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায়ও আসে আর কি, খুবই ইম্পর্টেন্ট জিনিস। ভালো করে মন দিয়ে একটু শুনবে, তাহলে মনে থেকে যাবে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি চ্যানেলটা প্রথমবার দেখছো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমাদের পুরনো ভিউয়ার হয়ে থাকো তো ভিডিও শেষে যদি তোমার ভালো লাগে তো লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো শুরু করছি। তাহলে দেখো, ওয়াজ এবং ওয়্যার। তাহলে আমরা জানি যে যদি এক বচন সিঙ্গুলার নাম্বার যদি আমার সাবজেক্ট যদি আমার সিঙ্গুলার নাম্বার হয়, একজনকে যদি বোঝায় তখন আমরা ওয়াজ বসাই। আর যখন আমার সাবজেক্ট প্লুরাল হয়, দুই বা তার বেশি প্লুরাল নাম্বার, তখন আমি ওয়্যার বসাই। এটা আমরা দেখে এসেছি তো। কিন্তু আজকে আমি দেখাবো ব্যতিক্রম নিয়ম, যে সাবজেক্ট আমার সিঙ্গুলার হওয়া সত্ত্বেও কি করে আমি ওয়্যার বসাচ্ছি বা কোথায় আমি ওয়্যার বসাবো। দেখো, আমি কয়েকটা উদাহরণ লিখে রেখেছি বাংলায়। দেখো, আমি যদি একটা পাখি হতাম, তাহলে আমি কি করতাম? ডানা মেরে ফ্লাই 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 উড়ে যেতাম, তাই না? কিন্তু আমার যে চিন্তা, এই চিন্তাটা কি বাস্তবে সত্যি? বাস্তবে সত্যি নয়, কারণ আমার দুটো হাত আছে, দুটো চোখ আছে, দুটো পা আছে, তাই না? আমি তোমাদের সাথে কথা বলছি, তার মানে আমি একজন মানুষ। আমার কিন্তু পাখি হওয়া সম্ভব নয়। তাহলে যে কল্পনাটা আমি করছি, বা তোমরা যদি ভাবো যে আমি যদি পাখি হতাম, তোমরাও পাখি হতে পারবে না, বা এই মুহূর্তে তোমরা পাখি নও। অর্থাৎ আমার কল্পনা যে ভাবনাটা, সেটা আমার অবাস্তব। যদি আমার এরকম অলিক কল্পনা বা অবাস্তব কল্পনা বোঝায়, তখন আমি আয়ের পরে বা সিঙ্গুলার নাম্বারের পরে আমি ওয়্যার বসাতে পারি। এরপর দেখো ট্রান্সলেটটা। আমি যদি একটা পাখি হতাম, ইফ আই ড্যাশ এ বার্ড। তারপর তোমার অনেক কথা, অনেক স্বপ্ন, যেখানে ঘুরে বেড়াতে কোনো রকম খরচা ছাড়াই, তাই না? যেমন ভিআইপিরা ভিজিট করেন উড়োজাহাজে করে, সেরকম তোমরাও ঘুরে বেড়াতে, তাই? কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। এটা হচ্ছে অলিক, তুমি ভাবছো, ভাবনাটাই অবাস্তব। তাহলে ইফ আই ওয়্যার এ বার্ড, এখানে আমি আয়ের পরে ওয়্যার বসাবো। কারণ কি? আমার এটা হচ্ছে অলিক কল্পনা। এই কল্পনাটা আমার কি না, সত্যি না, বা কোনোদিনও সত্যি হওয়ার সম্ভাবনা নেই আর কি। আমি যদি একটা ঘোড়া হতাম আর কি, তুমি যদি একটা ঘোড়া হতে, খুব দ্রুত দৌড়াতে পারতে। কিন্তু এই মুহূর্তে তোমার কি ঘোড়া হওয়া সম্ভব বা হতে পারবে? পারবে না। তার মানে এটাও অবাস্তব বা অলিক কল্পনা। তাহলে এখানে আমি কি করব? ইফ আই ড্যাশ এ হর্স। তাহলে এখানে কি ব্যবহার করবো আমি? ওয়াজ না ওয়্যার? বলো, তোমরা শিখে গেছো আশা করি। এখানে আমি লিখবো ওয়্যার, ইফ আই ওয়্যার এ হর্স। এরপর দেখো, আমি একটা বাক্য নিয়েছি, আমি যদি একজন ডাক্তার হতাম। তোমাদের মাথায় আসতে পারে ডাক্তার হওয়া তো সম্ভব। হ্যাঁ সম্ভব, কিন্তু এটা কখনো অসম্ভব হয়। ধরো তুমি এই রাস্তা দিয়ে কোথাও যাচ্ছ, যেতে যেতে হঠাৎ করে কোনো একটা দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট এইমাত্র হয়েছে, এবং তুমি গিয়ে সেখানে পৌঁছেছো, এবং কোনো একটা যাত্রী বা প্যাসেন্টের খুব গুরুতর অবস্থা দেখে তোমার মনে হচ্ছে যে যদি আমি একজন ডাক্তার হতাম তাহলে আমি তাকে বাঁচাতে পারতাম। কিন্তু মনে করো সেই মুহূর্তে তুমি ডাক্তার নও আর কি, এবং সেই মুহূর্তে তোমার দ্বারা ডাক্তার হওয়া সম্ভব নয় আর কি। তাহলে যে সময় তুমি ভাবছো যে আমি যদি ডাক্তার হতাম, সেই সময় তুমি ডাক্তার নও, অর্থাৎ তোমার কল্পনাটা অবাস্তব, এখানেও অলিক কল্পনা। যার জন্য এখানে আমরা এরপরে কি বসাবো? ওয়্যার বসাবো। ইফ আই ওয়্যার এ ডক্টর। তারপর তোমার মনে হচ্ছে আর কি, আই কুড সেভ হিম আর এটসেট্রা এটসেট্রা। তাহলে আশা করি বুঝে গেছো।
যদি ভিডিওটি ভালো লেগেছে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও। আর এগুলো খুব মন দিয়ে শুনবে আর মনে রাখবে, এগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও আছে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ক্লাসটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।